ভাই আসসালামু আলাইকুম। আপনি এই লক্ষ্মীপুর সদর উপজেলায় কত বছর পর যে নির্বাচনের আমেজ দেখলেন এবং তাও দলীয় পর্যায়ে কত বছর পর আপনার আনুমানিক? হ্যাঁ জোরে বলি কত? 17 বছর পর। শেখ হাসিনা হ্যাঁ জোরে বলে নিচ্ছি। গণতন্ত্রের দিকে ব্যাঘাত করে জনগণের কণ্ঠরোধ করে বিনা ভোটে সরকার হয়ে টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে এদেশ থেকে বহু টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, তার ফলশ্রুতিতে 5ই আগস্ট এদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এদেশ থেকে বের করে দেয়। আপনার কাছে প্রশ্ন রয়েছে, আপনি বিএনপির কোন দায়িত্বে রয়েছেন বা কোথায় রাজনীতি করছেন? আমি ঢাকা মহানগর উত্তরে রাজনীতি করছেন। আজকে আপনার এখানে কোনো শুভাকাঙ্ক্ষী দাঁড়িয়েছে এই চন্দ্রগঞ্জ ইউনিয়নে? সবাই শুভাকাঙ্ক্ষী, সবাই শুভাকাঙ্ক্ষী, জি সবাই শুভাকাঙ্ক্ষী। যেহেতু গোপন ব্যালটের মাধ্যমে জি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন হচ্ছে, যারা দাঁড়িয়েছেন এরা সবাই বিএনপি, সবাই আমাদের আপন। অসংখ্য ধন্যবাদ। কাছে শেষ একটি প্রশ্ন, যেহেতু আপনার ইউনিয়নে আপনি ঢাকায় রাজনীতি করেন, তো এখানে আসছেন বা এখানকার রাজনীতির সাথেও আপনি জড়িত, যারা এই চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের একদম ভাইটাল একটা জায়গা এবং প্রবাসী নির্ভর এবং রাজনীতিক উর্বর জায়গা এই চন্দ্রগঞ্জ, আগামী দিনে হয়তো এই চন্দ্রগঞ্জ উপজেলা হবে, পৌরসভা হবে, তো যারাই এখন থেকে নির্বাচন হবে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনি কি প্রত্যাশা করেন? লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী আনির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, উনি এলাকার আস্থাভাজন ব্যক্তি, গ্রহণযোগ্য নেতৃত্ব। শহীদুদ্দিন চৌধুরী সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ওনার এই ঢাকা 3 আসনে লক্ষ্মীপুর 3 আসনে প্রতিনিধি নির্বাচন করতেছেন, যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল মন্ত্র, এই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন। এটা শহীদুদ্দিন চৌধুরী যে পদ্ধতিতে নির্বাচন করতেছেন অত্যন্ত গ্রহণযোগ্যতা এবং আপনার গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন যারা বিশেষ করে এখন যারা নির্বাচন করছেন এবং যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার চাওয়াটা কি? আপনি যেহেতু আপনার ইউনিয়ন, যেহেতু বিগত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে বিভিন্ন এলাকাতে টাকাগুলো দখল নিয়ে বিদেশে পাচার করেছে। আমার প্রত্যাশা হলো আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ যেন তদ্রূপ না করেন এবং এটা দলের বাঞ্ছাবান পূর্ণ হবে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একটা সংগঠন, এই সংগঠনকে আমরা পূর্ণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।